আসসালামু আলাইকুম। রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গত 26শে জুন। আপনি যদি রংপুর জেলার বাইরে হয়ে থাকেন, তাহলে আপনার জেলা এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, যেখানে মোট 8টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এবং পদের পরিমাণ হচ্ছে 18টি এবং প্রতিটি পদই গ্রেড 20-এর। এখানে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। তবে বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা যদি রংপুর জেলা হয়ে থাকে, তাহলে তারাও আবেদন করতে পারবে। আবেদনপত্রটি 2টি ক্যাটাগরিতে বিভক্ত, অর্থাৎ প্রথম 3টি পদ জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য এবং পরের 5টি পদ রংপুর সার্কিট হাউজের জন্য। প্রথম 3টি পদ হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 3। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি বা সমমান। এরপর নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 6টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি বা সমমান, এবং এর পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর পরিচ্ছন্নতা কর্মী, একটি পদ রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই 3টি ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য। এবার সার্কিট হাউজের পদগুলো দেখি। প্রথমে পদ হচ্ছে বেয়ারার, পদের সংখ্যা 3টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর বাবুর্চি, 2টি পদ রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর সহকারী বাবুর্চি, একটি পদ। এর যোগ্যতাও জেএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। এরপর পরিচ্ছন্নতা কর্মী, একটি পদ রয়েছে, যে এটার যোগ্যতা জেএসসি বা সমমান পরীক্ষায় পাস। এরপর মালি, একটি পদ রয়েছে। এর যোগ্যতাও যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল যোগ্যতা। আর অ্যাডিশনাল কিছু তথ্য হচ্ছে, একটা তো বলে দেওয়া হয়েছে, রংপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা রংপুর হতে হবে। আরেকটি হচ্ছে একজন প্রার্থী একটির বেশি 2টি পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই যে 8টি পদ রয়েছে, তার মধ্যে যে কোনো একটি পদের মধ্যেই একজন ব্যক্তি আবেদন করতে পারবে। আবেদনপত্রটি dcrongpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় হচ্ছে 7 জুলাই সকাল 10টা থেকে 6 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবে, তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দান করে আবেদনপত্রটি কনফার্ম করতে পারবে। টাকার পরিমাণ হচ্ছে, প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে 56 টাকা। টাকা জমার জন্য যে কোনো টেলিটক নম্বরে ফি এর সাথে 6 টাকা যোগ করে, অর্থাৎ 56 টাকা আর 6 টাকা এসএমএস চার্জ, অর্থাৎ 62 টাকা রিচার্জ করে প্রথমে এসএমএস লিখতে হবে ডিসি রংপুর স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। দ্বিতীয় এসএমএস লিখতে হবে ডিসি রংপুর স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। এরপরে কংগ্রাচুলেশনস জানিয়ে একটি এসএমএস আসবে, যেখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর এই প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।